নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই। সমবেদনার স্বরে মজা নেবে, সুযোগ পেলে উপহাস করবে, আর সময় মতো আঘাত করবে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না, আর যে যায় সে কখনো আপন ছিল না। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকবে। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে, সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচের দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যার সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সে কখনো কারো দ্বারা উপকৃত হয়েছিল। বাস্তব সত্য, যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, ততদিন কাউকে তোমার পাশে পাবে না। এই পৃথিবীতে খারাপ মানুষ না থাকলে ভালো মানুষকে চেনা যেত না। পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয়, তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয়, আর মানুষ বদলে গেলে মন খারাপ হয়। ভালো মানুষগুলো অনেকটা মোমবাতির মতো হয়, সে নিজে জ্বলে যায় অন্যকে আলোকিত করার জন্য। ভালো মানুষের একটা বদ অভ্যাস হলো সে সবাইকে নিজের মতো ভাবে। পাশে থাকলেই সবাই আপনজন হয়ে যায় না। নবাবের পাশেও মির্জাফর ছিল। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়, এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায়।